জীবনে এমন কিছু সময় আসে যখন খুব কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের বাধ্য হতে হয়। ঠিক সেই সময় কার নেওয়ার যে সিদ্ধান্ত সেটি যদি একবার সঠিক হয়ে যায় তাহলে সেই ব্যক্তিটির জীবন তৎক্ষণাৎই পরিবর্তন হয়ে যায়। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজকের আলোচনাটি ধনুরাশির ব্যক্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2024-এর আসতে চলেছে জুন মাস। আর এই মাসটি আপনাদের কেমন যাবে তা জানবার জন্য সবার আগে আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহর গোচর পরিস্থিতি। কারণ পেটের প্রবলেম হতে কিন্তু দেখা যাচ্ছে, মাথা ধরার মতো প্রবণতা এইসব কিন্তু বাড়বে, ঠান্ডা লাগা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, হঠাৎ করে মাথায় কোনো চোট আঘাত পেয়ে যেতে পারেন। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু বেশি কেয়ারফুল আপনারা থাকুন। তাছাড়া জ্বর জ্বালা, স্কিনে কোনো রকমের র্যাশ বা কোনো রকমের অ্যালার্জি, সর্দি কাশি এইসবের সম্ভাবনা কিন্তু বাড়বে। তবে হ্যাঁ, যাই হোক না কেন বড় কোনো প্রবলেম, বড় কোনো ইস্যু কিন্তু হতে দেখা যাচ্ছে না। সমস্যা যাই আসুক না কেন সেই সামান্যর উপর দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাবে। এবার আসি ধনুরাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথায়। এই সময় শিক্ষার অবস্থান কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন আপনাদের আসতে চলেছে। পড়াশোনা নিয়ে আপনারাও সিরিয়াস থাকবেন, কিন্তু যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন তারা কিন্তু কোনো না কোনো প্রবলেম সেই ক্ষেত্রে ফেস করবেন। আপনাদের মনটি ডাইভার্ট হতে দেখা যাচ্ছে। তাছাড়া কোনো রকমের কোনো সিদ্ধান্ত, শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা কিন্তু খুব মুশকিলে পড়বেন। বিষয় চয়নের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা দেখা যাবে। মানে একবার মনে হবে যে আমি অমুক বিষয়টি নিয়ে পড়ি, কিন্তু পরক্ষণে মনে হবে সেটি আমার ঠিক নয়, আমার তমুক বিষয় নিয়ে পড়া উচিত। এই যে বিষয় চয়ন, এই বিষয় চয়নের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম হতে দেখা যাচ্ছে। আবার কনফিডেন্স লেভেলও আপনাদের কিন্তু অনেকখানি লো থাকতে দেখা যাচ্ছে। দেখুন, মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে, মানে পঞ্চমপতি পঞ্চম ঘরে বসে থাকবে, কিন্তু তাতে শনির তৃতীয় দৃষ্টি পড়বে। এই কারণে উচ্চ শিক্ষার্থী আপনারা পড়বেন প্রবলেমে। এবার আসি ধনুরাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের কথা। দেখুন, এবার আপনারা এই মাসে কোথাও ঘুরে আসতে পারেন নিজের লাভ পার্টনারকে নিয়ে। কোথাও তো ভ্রমণ হবে, তবে সেখানে অর্থ খরচ কিন্তু আপনার বেশ হতে দেখা যাচ্ছে। এই মাসটি বিলাসিতার সাথে আপনারা কাটানোর জন্য চিন্তা ভাবনা করবেন। তবে যাই হোক না কেন আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে খুব একটা ভালো থাকবে না। মানে দুজনে দুজনের কথাটি ঠিক করে বুঝতে পারবেন না। আপনি ঠিক, সেও ঠিক, কিন্তু দুজনের নিজের যেটি কথা সেইটিকেই আপনারা কিন্তু ধরে বসে থাকবেন। তবে যাই হয়ে যাক না কেন দুজনের মধ্যে যে প্রেম সম্পর্কের মধ্যে যে ভালোবাসাবাসি টান, সেই টানে একটু বিন্দু মাত্র কমতি হতে দেখা যাবে না। যাদের কোনো কারণে বিগতকালে সম্পর্কটি খারাপ অবস্থায় চলে গিয়েছিল তারা এবার আবার একটি সুযোগ পাবেন, দুজনে আবার কাছাকাছি আসবার সুযোগ আপনারা কিন্তু পাবেন। এবার আসি বিবাহিত ব্যক্তিদের কথায়। দেখুন, 14ই জুন পর্যন্ত এই যে সময়, এই সময়টি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করে রাখুন, কারণ এই সময়টিতে ঝামেলা লাগবার প্রবণতাটি কিন্তু বেশি করে দেখা যাচ্ছে। আবার আপনার লাইফ পার্টনারের শারীরিক বিষয় নিয়েও আপনাদের চিন্তায় পড়তে হতে পারে 14ই জুন পর্যন্ত। কিন্তু 14ই জুনের পরে পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা, অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। এই মাসে যারা বিবাহ করতে চলেছেন তারা সতর্ক থাকুন নিজের শরীর নিয়ে। কোনো না কোনো কারণবশত বিবাহ কিন্তু আটকে যাবার সম্ভাবনা রয়েছে। এই মাসে যে আপনার লাইফ পার্টনার রয়েছে তার চাকরি হবার সম্ভাবনাও কিন্তু খুব দেখা যাচ্ছে। দেখুন, এই মাসে হঠাৎ কিছু আর্থিক প্রাপ্তি আপনাদের হতে পারে। তবে হ্যাঁ, কোনোভাবেই কারোর সাথে মাথা গরম করে, নিজেদের মাথাটি অত্যাধিক গরম করে ঝামেলা করতে আপনারা কিন্তু যাবেন না। বিশেষ করে নিজের কোনো ভুলের কারণে কোনো আইনি জটিলতায় নিজেরা কিন্তু পড়তে যাবেন না।
এই বিষয়টিকে আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। আপনারা নিজে থেকে কারোর সাথে কোনোভাবে সম্পর্ক কিন্তু খারাপ করতে যাবেন না। আর বন্ধু বান্ধবদের থেকে একটুখানি সাবধান, তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে ঠকতে কিন্তু আপনাদেরকেই হবে। গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিদেশে কর্মে যোগদান করার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। খরচের মাত্রা প্রচুর বাড়বে, পরিবারের মানুষের স্বাস্থ্যের কারণে চিন্তায় পড়তে হবে। বিশেষ করে আপনার মাতার স্বাস্থ্যের কারণে আপনাদেরকে কিন্তু বেশ চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। এই মাসে চাকরিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা যেমন দেখাই যাচ্ছে, তার সাথে সাথে ট্রান্সফারের যোগও কিন্তু আছে। কোম্পানি পরিবর্তন করতে পারেন, কাজের জায়গা আপনারা কিন্তু কিছু পরিবর্তন করতে পারেন। বেশ বুদ্ধিমানতার সাথে এই মাসটিতে আপনাদের কিন্তু চলতে হবে। 15 জুনের পরে যদি কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে যান, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে না, বরং তখন ভাগ্য আপনাদের সাথ দেবে। কম্পিটিশন তো বাড়বে, কিন্তু আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদেরকে ছোট ভাবার ভুল তো একেবারে করবেন না, কারণ কখন তারা আপনাকে পিছনে ফেলে এগিয়ে চলে যাবে তা আপনি ধরতেও পারবেন না। 14 জুনের পর থেকে, 14 তারিখের পর থেকে দেখুন কাজের জায়গায় প্রেসার কিন্তু কম হবে, রিল্যাক্স হয়ে আপনারা কাজ করতে পারবেন। আর যারা ধনুরাশির ব্যবসায়ীরা রয়েছেন, এই মাস সাফল্যতার চরম সীমায় আপনারা উঠবেন। তবে যাদের পার্টনারশিপের বিজনেস, একদম চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করতে যাবেন না। ব্যবসার ক্ষেত্রে ইমোশনকে আপনাদের কিন্তু বাড়ালে চলবে না, ইমোশনকে দাবিয়ে রেখে ব্যবসায় আপনাদেরকে এগোতে হবে। এই মাসে যেই মানুষগুলিকে ভরসা করেন, মানে আপনারা লাইফে যে মানুষগুলিকে ভরসা করেন, তাদের মধ্যে কেউ না কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং সেটি আপনি কিন্তু এবার ধরতেও পারবেন। দেখুন, টাকা ধার একেবারে দেবেন না। টাকা ধার দিলে সে টাকা কিন্তু উঠতে খুব অনিশ্চয়তায় দেখা যাচ্ছে। শত্রুতা তো আপনাকে দেখতে হবে। অফিসের মধ্যে প্রচুর শত্রু আপনাদের থাকবে, আপনার পিছনে রাজনীতি করা হবে। অফিসের মধ্যে পলিটিক্স আপনার বিরুদ্ধে কিন্তু প্রচুর করতে দেখা যাচ্ছে। দেখুন, প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে, তাই খুব বুঝে শুনে মেপে মেপে পা ফেলে আপনারা চলুন। এই মাসে ধনুরাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন বৃহস্পতি দেবের বীজ মন্ত্র সেটিকে 108 বার করে তো পাঠ করবেনই। তার সাথে সাথে সম্পর্কগুলিকে যদি সুসম্পর্কেই ধরে রাখতে হয়, তাহলে হনুমান চালিসা প্রত্যেকটি দিন ন্যূনতম 3 বার করে আপনাদের তো পাঠ করতেই হবে। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।